এমন হতে পারে সৌরজগতের বাইরের গ্রহগুলোর বায়ুমণ্ডল পৃথিবীর মতো নীলাভ আকাশ, নাকি অন্য কোনো রং সে আকাশের? আছে কি কোনো মেঘ? আর মেঘ থাকলেও তার কি রং আর কি আকার? আছে কি কোনো প্রাণের সম্ভাবনা, নাকি তাপের দহনে জ্বলতে থাকা এক রহস্যময় পরিবেশ? এসব প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মনে, তবে পায় না এর যথার্থ উত্তর। তবে সাম্প্রতিক সময়ে পাওয়া ইউরোপীয় সাউথার্ন অবজারভেটরির নতুন এক পর্যবেক্ষণ বিশ্বকে চমকে দিয়েছে। এক অদ্ভুত গ্রহ যার বায়ুমণ্ডলে বইছে 70,000 কিলোমিটার গতির বাতাস, আর যেখানে রয়েছে গ্যাসীয় লোহা, সোডিয়াম, এমনকি টাইটানিয়ামও। সৌরজগতের বাইরে থাকা এই গ্রহের বায়ুমণ্ডল নিয়ে বিজ্ঞানীদের চোখ কপালে ওঠার মতো সব তথ্য উঠে এসেছে। তাহলে কেমন এই গ্রহ? কি আছে এর বায়ুমণ্ডলে? আর কেনই বা বিজ্ঞানীরা একে ঘিরে এত আগ্রহী? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে সেই বিশ্লেষণ। সৌরজগতের বাইরের গ্রহগুলো মানেই এক রহস্যের জগৎ। পৃথিবীর বাইরে হাজার হাজার গ্রহ আবিষ্কৃত হয়েছে, কিন্তু এর অধিকাংশই গ্যাসীয় দানব বা পাথরের দেহ বৈশিষ্ট্য। সৌরজগতের সব গ্রহ নিয়ে এখনো পর্যাপ্ত গবেষণা শেষ করতে পারেনি বিজ্ঞানীরা। প্রাণের অস্তিত্ব কিংবা পানি থাকার প্রমাণ কোনোটাই এখনো সঠিকভাবে নিশ্চিত করতে পারেনি তারা। যেখানে সৌরজগতের গ্রহ নিয়ে এখনো ঢের বাকি গবেষণা, সেখানে সৌরজগতের বাইরের গ্রহের তথ্য জানতে চাওয়া ছাড়া এক প্রকার বিলাসিতা। তবে এবার ইউরোপীয় সাউথার্ন অবজারভেটরির ভেরি লার্জ টেলিস্কোপ এক নতুন বিশ্বের সন্ধান দিয়েছে। এতে একটি গ্রহের বায়ুমণ্ডলের গঠন প্রথমবারের মতো ত্রিমাত্রিক মডেলে ধরা পড়েছে। আর তা দেখে বিজ্ঞানীরা হতবাক, কারণ এই গ্রহের বায়ুমণ্ডল এতটাই চরম পর্যায়ে যে এটি আমাদের সৌরজগতের কোনো গ্রহের সাথেই মেলে না। গ্রহটির নাম টাইলস, যা একটি বিশাল গ্যাসীয় গ্রহ, যা তার নক্ষত্রের খুব কাছাকাছি কক্ষপথে ঘুরছে। এতটাই কাছাকাছি যে মাত্র 1.3 দিনে এটি তার নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে। এর ফলে গ্রহটির এক পাশে এতটাই উত্তপ্ত যে তাপমাত্রা প্রায় 4900 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যায়, যা সূর্যের বাইরের স্তরের কাছাকাছি। অপরদিকে বিপরীত পাশ অপেক্ষাকৃত শীতল, যেখানে তাপমাত্রা 2200 ডিগ্রি ফারেনহাইট। এত চরম তাপমাত্রার কারণে টাইলসের বায়ুমণ্ডলে ঘটছে অবিশ্বাস্য সব ঘটনা। বিজ্ঞানীরা দেখছেন টাইলসের বায়ুমণ্ডলে 3টি স্তর রয়েছে। নিচের স্তরে রয়েছে গ্যাসীয় লোহা, মাঝের স্তরে রয়েছে সোডিয়াম এবং উপরের স্তরে রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম। কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার হলো সোডিয়ামের প্রবাহ পুরো গ্রহকে বৃত্তাকারে ঘিরে রেখেছে এবং এটি ঘন্টায় 70,000 কিলোমিটার গতিতে বইছে। ইউরোপীয় সাউথার্ন অবজারভেটরির বিজ্ঞানী জুলিয়া ভিক্টোরিয়া সিডেল বলেন, এমন বায়ুমণ্ডল আগে কখনো পর্যবেক্ষণ করা হয়নি। টাইলসের বায়ুমণ্ডলে গ্যাসীয় আকারে টাইটানিয়ামের উপস্থিতিও পাওয়া গেছে, যা পৃথিবীতে কল্পনা করাও যায় না। এই গ্রহের সন্ধান শুধু সৌরজগতের বাইরের গ্রহদের নিয়ে আমাদের কৌতূহল বাড়াচ্ছে না, বরং আমাদের পরিচিত মহাকাশের ধারণাকেও বদলে দিচ্ছে। পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি বা শনির মতো পরিচিত গ্রহগুলো ছাড়িয়ে সেখানে রয়েছে এক ভিন্ন বাস্তবতা, যেখানে বাতাসের বেগ 70,000 কিলোমিটার, যেখানে লোহা ও টাইটানিয়াম গ্যাসীয় রূপে প্রবাহিত হয়, যেখানে রাত আর দিনের তাপমাত্রা পার্থক্য ভয়ঙ্কর। তাহলে ভবিষ্যতে আমরা কি সত্যি অন্য কোনো গ্রহের প্রাণের সন্ধান পাবো? সৌরজগতের বাইরে এসব গ্রহের বায়ুমণ্ডল আমাদের মহাবিশ্ব সম্পর্কে কি নতুন গল্প শোনাবে, নাকি এতটাই মহাকাশের চরম বাস্তবতা যেখানে আমরা শুধুই দর্শক? এসব প্রশ্নের উত্তর দিচ্ছে অনেকের মনেই।